কৈবরীবাসী আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো না? আমরা আজকে এখানে এসেছি ধানের শীষ মার্কার পদসভা। ধানের শীষ মার্কার পদসভায় আমরা এখানে এসেছি কারণ ধানের শীষ মার্কা দীর্ঘ 17 বছর ধরে লড়াই করে আসতেছে। কি জন্য? বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, আছে কোনো গণতন্ত্র নেই। আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এই অধিকার এই লড়াই শুধুমাত্র বিএনপির নয়, এটা সাধারণ মেহনতি মানুষের লড়াই। এই লড়াই ভোটের লড়াই, মানুষের বেঁচে থাকার লড়াই এবং সর্বোপরি এটা ধানের শীষের লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে এবং জিতার জন্য যদি আমরা লড়াই করে জিততে চাই, কি হাঁকাও দিতে যাবে? হাঁকাও কিন্তু এমনিতে জিতে যাবে না। আমাদের কি করতে হবে? একজন সৎ লোক, সঠিক লোক, যে লোকটাকে সবাই চায় সেই লোকটাকে এমপিতে খাড়া করতে হবে। যে লোকটা সবাই মানে, যে লোকটা বুঝতে হবে যে এটা শুধু বিএনপির নেতা নয়, এটা হলো জনসাধারণ নেতা, সবাই তাকে ভালোবাসে, সেই লোকটাকে আমাদের খাড়া করতে হবে। এমপি ক্যান্ডিডেট হিসেবে আমাদের তাকে সবাই মিলে আমাদেরকে তার কথায় শুনতে হবে এবং তার কথা মতো আমাদের কাজ করতে হবে। সেই লোকটা কায় জানো তোমরা? আপনারা জানেন না লোকটা কায়? এটা হলো আপনাদের ইউনিয়নের লোক। আমি মিরগঞ্জ থেকে এসেছি। এটা কিন্তু কৈমারি। তার মানে কি ওই নেতার বাড়ি কোথায়? কৈমারিতে। এইখানে নেতার সম্বন্ধে কিছু বলা যাবে? ওনার ভালো মন্দ সব তো আপনারা জানেন না? আরে এমন কোনো দিন নাই যে উনি কৈমারিতে ঘুমায় না। যেহেতু কৈমারিতে উনি ঘুমায়, এইখানে তো অন্য প্রার্থীর কথা চিন্তা করা যাবে না, যাবে? এইখানে চিন্তা করতে হবে, যেহেতু উনি আমাদের কৈমারির লোক, এখানকার আপামর জনসাধারণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সে মার্কাটা কি? ধানের শীষ। এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা যদি তাকে জয়যুক্ত করতে পারি, আমাদের জলঢাকাবাসীর জন্য বিশাল সুখবর হয়ে যাবে। আমরা ইতিপূর্বে অনেকগুলো এমপি ছিল, নিজের পকেট ভরে নাই, নিজের পকেট আখের গোছাইছি, পকেট ভরেছি, কিন্তু আলহাজ সৈয়দ আলী সাহেব 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন না? 10 বছর চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় 9টা থেকে 4টা পর্যন্ত উনি অফিস করছিলেন। এই 9টা থেকে 4টে পর্যন্ত অফিস করছেন এবং সেই প্রেক্ষাপটে উনি যে চেয়ারম্যান, এ যাবত কোনো লোক, একটা লোক কি প্রমাণ করতে পারছে যে উনি অসৎ ছিল, উনি খারাপ ছিল, ঘুষ খাইছে, মানুষের কাছে বেয়াদবি করছে, এমন কথা দিয়ে আছে ওনার? একটা কথা কোনো লোক প্রমাণ দিতে পারবে না। একবারে গোটা উপজেলায় আমি ছাড়িয়ে দিলাম। যদি ওনার এই মতো কোনো দোষ থাকে আপনারা বলতে পারেন, আমি আমার তরফ থেকে আমি রাজি ছাড়িয়ে দেবো। আমার তরফ থেকে মহাসিন মাস্টার আপনাদের বলে যাবে এখানে যে আমি আর এই সৈয়দ আলী সাহেবের সাথে নাই। নাকি এমন আছে কোনো? যদি না থাকে, এত একটা সৎ লোক, যে নির্ভেজাল লোক, তাকে আমাদের আগে দিতেই হবে। এখানে হিন্দু আর মুসলমান, সনাতন ধর্মী হোক আর মুসলমান ধর্ম হোক, আমাদেরকে এইটাকে চিন্তা ভাবনা করে আমাদেরকে আগে দিতে হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই যে একটু আগে আমার ছোট ভাই বললেন যে এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মন্দির নাই, এমন কোনো গির্জা নাই। আমি কিছুদিন আগে ঢুকঢুকি নাম শোনেন, নাম জানেন? ঢুকঢুকি না? বালাগাঁও ইউনিয়নে ঢুকঢুকির বিষ্ণু মন্দিরের না ছাদ ঢালাই করা ছিল। আমরা সবাই ওখানে গেছিলাম। আর ওখানে আলহাজ এই সৈয়দ আলীর সুযোগ্য সন্তান গিয়েছিলেন। ওখানে ওনারা আমাকে বললো যে স্যার, এখানে আমাদের ছাদ ঢালাইয়ে 70 ব্যাগ সিমেন্ট লাগে। 70 ব্যাগ সিমেন্ট গতকালই পাঠিয়ে দিচ্ছে। হবে এই 70 ব্যাগ সিমেন্ট কোথায় দিচ্ছে? বিষ্ণু মন্দিরের ছাদ ঢালাই।
একেবারে 100% সত্য কথা, আমি সেখানে উপস্থিত ছিলাম। এবং মসজিদের কথা যদি বলি, যেই পেশে তাকাবা, যেইখানে তাকাবেন যে এই মসজিদটা, ওই মসজিদটা ওনার ইয়ে আছে, অনুদান আছে। ওনারা একটা কথা বলি, বাইরে হচ্ছে যে ওই যে ভাই বললো ধানের কি গায়ে পাল্লায় ভোট দিলে কি হবে, জান্নাত হবে। কিন্তু আপনারা যেখানে ইবাদত করিয়া জান্নাত পাওয়া যাবে, আপনারা কোনটা মসজিদে উপকার করছেন? কোন মসজিদে আপনারা গেছিলেন? কোন মসজিদে বলছে তাই 50,000 টাকা দেবো? কোন মসজিদে যা করছেন যে আমি 1 টন রড দেবো? কোন মন্দিরে বলছেন যে আমি 50 ব্যাগ সিমেন্ট দেবো? আপনারা একটাও দান নেই। এখন সময় আসছে, আপনারা বলছেন যে আমার ভোট দাও, জান্নাত দেবেন, আর হিন্দু কথা তোমার স্বর্গ দেবেন। কথা বলেন নাই? আপনাদের বলতে হচ্ছে যে স্বর্গতে পাঠাবেন, আর মুসলমানের বলছে যে জান্নাত দেবেন। কিন্তু যেখানে হিন্দুরা যায় মন্দিরে পূজা করার জন্য, ইবাদত করার জন্য, উপাসনা